মাননীয় চিফ অ্যাডভাইজার যখন এই ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা নিল, তারপরে কিছুদিনের মধ্যেই উনি একটা কমিটি করে দিয়েছিলেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে, যে শেখ হাসিনার আমলে স্টেট অফ ইকোনমি কী ছিল সেটার উপরে একটা হোয়াইট পেপার দেওয়ার জন্য। তো তাদের সময় বেঁধে দেওয়া হয়েছিল 3 মাসের জন্য, এবং ওই 3 মাসের মধ্যেই ওনারা এই রিপোর্টটা তৈরি করেছেন এবং আজকে তার হ্যান্ড ওভার ছিল। তো এটা ওনারা বলছেন যে এটা একটা ড্রাফট রিপোর্ট, বাট কালকে এটার উপরে ওনারা একটা প্রেস কনফারেন্স করবেন কালকে। আমি এখনও শিওর না, বাট এটা কালকে করার কথা। আপনার সিপিডির সাথে বা ডক্টর দেবপ্রিয়র সাথে এটা চেক করে নেবেন। মূল যে চিত্রটা সেটা খুবই ভয়াবহ। মানে আর আপনারা দেখেছেন যে এটার একটা নামও দিয়েছেন ওনারা এই রিপোর্টটার, ডিসেকশন অফ এ ডেভেলপমেন্ট ন্যারেটিভ। যেই উন্নয়নের যে গল্পটা করেছিল সেটাকে ওনারা আসলে পোস্টমর্টেম করেছেন। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। এই পোস্টমর্টেমের মাধ্যমে যেটা বেরিয়ে আসছে এটা একটা ভয়াবহ চিত্র। আমাদের চোখের সামনে, পুরো বাংলাদেশের মানুষের চোখের সামনে দিয়ে একটা লুটপাট চলেছে, একটা লুটপাটতন্ত্র জারি হয়েছে, এবং আনফর্চুনেটলি আমাদের অনেকে এটার বৈধতাও দিয়েছেন। তো যার ফলে যেটা হয়েছে যে এটার আলটিমেট আউটকামে আপনারা দেখেছেন কত বিলিয়ন ডলার এটা বাইরে সাইফন অফ হয়েছে। এটা ওরা একটা এস্টিমেটও দিয়েছে, আমরা দিয়েছি। তো প্রফেসর ইউনূস এটা যখন এটার উপর বলতে গিয়ে বললেন যে মানে এটা শুনে আমরা আতঙ্কিত, কি ভয়াবহ একটা, মানে আমাদের রক্ত হিম করার মতো অবস্থা। কেননা এটা মানে বাংলাদেশের ট্যাক্স পেয়ারের মানেই, বাংলাদেশের অনেক মানুষ গরিব মানুষের টাকা এনারা লুটপাট করেছেন। খুব যে বেশি লোক তা না, এটা পলিটিশিয়ান ছিলেন, ব্যুরোক্র্যাট ছিলেন, অলিগার কিছু বিজনেসম্যান ছিলেন, এদের যে যোগ সাজসে এই করাটা করা হয়েছে। এবং অবশ্যই আপনারা জানেন এটার বৈধতা আমাদের মধ্যে অনেক সাংবাদিকরা এটার বৈধতাও দিয়েছিলেন। তো এই লুটপাটটা চলেছে, এবং এর মধ্যে যেই টাকাগুলো বাইরে চলে গেছে এটা আমাদের গভর্নমেন্টের একটা অন্যতম কমিটমেন্ট। এই টাকা যেভাবে হোক আমরা এটা ফেরত আনার চেষ্টা করব, এবং সেই অনুযায়ী এই 10 তারিখের থেকে 10ই ডিসেম্বরের থেকেই আপনি দেখবেন যে আমরা অনেকগুলো কাজ শুরু হয়ে যাচ্ছে। অনেকের সাথে আমরা ইন্টারন্যাশনাল যারা প্রতিষ্ঠান এগুলো নিয়ে কাজ করে তাদের সাথে আমাদের অনেক ধরনের বৈঠক হচ্ছে, কথা হবে। আমাদের পুরো ফোকাসটা থাকবে এই টাকাটা কীভাবে ফেরানো যায়, এটাকে আগে তো ট্রেস করতে হবে কোথায় টাকাটা আসলে চুরি করে ওরা নিয়ে গেছে। আর সেকেন্ড হচ্ছে যে টাকাটা কীভাবে ফেরত আনা যায়। এটা অবশ্যই কষ্টসাধ্য কাজ, বাট এটা আমাদের একদম টপ প্রায়োরিটিগুলোর একটা, যে এটাকে আনতেই হবে।